আমার নবী ডাকতে বেলাল, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে আশিকের জন্য জান্নাতের 8টা দরজা খোলা রাখছেন, এই আশিকের নাম হলো হযরত আবু বকর। সুবহানাল্লাহ। এই মুসলমান, আমার নবী যেই মাত্র আবু বকরের কথা বলছে, পাশে বসে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর নাম বলার সঙ্গে সঙ্গে আবু বকর মুখের মধ্যে হাসি ফুটে গেছে। আবু বকর সুন্দর সুন্দর করে হাসতেছে, ওমরের গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। ওমর চিন্তা করতেছেন, আল্লাহ, আপনি আবু বকরের জন্য জান্নাতের 8টা দরজা খোলা রাখছেন, আমি ওমরের অবস্থা কি? জোরে কোন ঠিক না? আমার নবী ওমরের দিকে তাকাইয়া লক্ষ্য করে দেখে ওমরের মুখটা বন্ধ হয়ে আছে। আমার নবী ডাকতে বলতেছে, সাহাবীরা রে, তোমরা কি জানো জান্নাত ঘুরে গিয়ে দেখতে গিয়ে দেখি আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমার একটা আশিকের জন্য জান্নাতের মধ্যে 3টা ঘর বানায় রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরত বেলাল ডাকতে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে ব্যক্তির জন্য জান্নাতের 3টা ঘর বানায় রাখছে, আপনার এই আশিকের নামটা কি জানতে চাই। খুব শোনার আগ্রহ। আপনাদের আগ্রহ আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আমার নবীর সাহাবীদের এরকম আগ্রহ ছিল। সাহাবীরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিটাকে, আশিকটাকে জানতে চাই। আমার নবী ডাক দিলেন, সাহাবীরা রে, এই আশিকের নাম হলো হযরত ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর হাসতেছে, ওমর হাসে, পাশে বসে আছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন মারহাবা। আরো জোরে কোন মারহাবা। এই মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী 4টা খলিফা ছিল, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী। এই 4টা সাহাবী দুনিয়ার জমিনের মধ্যে জান্নাত প্রাপ্ত সার্টিফিকেট প্রাপ্ত পানেওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হযরত আবু বকরের কথা বলেছেন, জান্নাতের 8টা দরজা আল্লাহ খোলা রাখছেন। ওমরের কথা বলেছেন, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা ঘর বানায় রাখছেন। ওমরের পাশে বসে আছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন আল্লাহু আকবার। আবু বকর হাসতেছে, ওমর হাসতেছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটা ছোট করে বসে আছে। আরে, আমি হয়তো আবু বকরের মতো ওসমানের মতো হতে পারলাম না। সুবহানাল্লাহ। কোন আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ওসমানের দিকে তাকাইলেন, ডাকতে বলতে, সাহাবীরা রে, জান্নাত ঘুরে গিয়ে দেখতে গিয়ে দেখি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতের পাশে আরেকটা জান্নাত আমার একটা আশিকের জন্য বরাদ্দ করে রাখছে। সুবহানাল্লাহ। কোন আর বলতেন সুবহানাল্লাহ। হযরত বেলাল ডাক বলতেছে, নবী গো, আরেকটা আশিকের নামটা কি জানতে চাই। হযরত নবী ডাকতে বলতেছে, বেলাল, আমার এই আশিকের নাম হযরত ওসমান। জোরে কোন সুবহানাল্লাহ। পাশে বসে আছেন হযরত আলী। জোরে কোন আল্লাহু আকবার। আলী মুক্তা মলিন করে আছে। আমার নবী ডাক দিয়েছে, সাহাবীরা রে, জান্নাতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পয়গম্বরের একটা করে সাথী থাকবে, আমারও একটা সাথী থাকবে। এই সাথী হবে আমার একজন আশিক। বেলাল ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী কই আশিকের নামটাকে জানতে চাই। আমার নবী ডাক দিয়ে, আশিক হবে, আমার সাথী হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জয় কবি সুবহানাল্লাহ। আমার নবী 4টা খলিফার নাম ধরে যখন বলতেছেন, সামনে বসে আছে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জয় কবি সুবহানাল্লাহ। আবু তালহা নবীর সামনে বারবার ডান হাত খাড়া এরকম করে বলতেছে, বারবার নবীকে দেখাইতেছে ডান হাত খাড়া, আর এরকম করে নাড়াচাড়া করতেছে। কেন? কিতাবের মধ্যে দেখলাম তালহা এরকম করে ডান হাত নাড়ার কারণটা কি? কারণ আছে না নাই? কথা বলেন, কারণ আছে না নাই? এ মুসলমান, কিতাবের মধ্যে আছে আবু তালহা ডান হাত কেন নাড়াইছেন? উহুদের ময়দানে আমার আপনার নবীর দন্দন মোবারক শহীদ হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবীকে ইহুদিরা, কাফেররা এমন ভাবে তীর নিক্ষেপ করেছে, আমার নবীর লোহার হেলমেটটা ফেটে মাথার ভিতরে এমন ভাবে পড়া ঢুকেছে, আমার নবীর 2টা দাঁত শহীদ হয়ে গেছে। এরপরে সমস্ত এরকম করে জায়গার ভিতরে
ইহুদিরা ছড়া দিয়েছেন মুহাম্মদ নাই, কুতিলা মুহাম্মদ নাউজুবিল্লাহ, মুহাম্মদ মারা গিয়েছে। এরপরে আল্লাহ রাসূলকে খুঁজে খুঁজে পাওয়ার পর সমস্ত সাহাবী ঘেরাও করে রেখেছেন, কোন ইহুদি কোন কাফের যেন আমার নবীকে আঘাত করতে না পারে। এ মুসলমান, এই ইহুদিরা দেখলো যদি নিচের দিক থেকে তীর মারা যায় তাহলে সাহাবীদেরকে আঘাত করা হবে, নবীর ভিতর নবীর গায়ের ভিতরে ঢুকবে না, তাহলে কি করা যায়? বলে ফাঁকে থেকে উপর দিয়ে তীর মারো, এই তীরটা ঘুরে গিয়ে মুহাম্মদের গায়ে পড়বে। যেরকম নাউজুবিল্লাহ, আরো যেরকম নাউজুবিল্লাহ। কিতাবে লেখেন এই ইহুদিরা এমন ভাবে তীর নিক্ষেপ করতেছে, এই আবু তালহা উপর দিক থেকে তীর আসে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা ডান হাত দিয়ে ঠেকায়, আবার তীর আসে আবার ডান হাত দিয়ে ঠেকায়, এদিক থেকে তীর আসে ডান হাত দিয়ে ঠেকায়। কিতাবের মধ্যে আছে 1 নয় 2 নয় 52টা তীর আবু তালহা তার ডান হাত দিয়ে এক হাত দিয়ে আটকাইছেন। সুবহানাল্লাহ। কথা বলেন, 52টা তীর যদি এক হাতে ঢুকে, এক হাতে লাগে, এই হাতটা থাকে না প্যারালাইসিস হয়ে যায়। কথা বলেন, থাকে না প্যারালাইসিস হয়ে যায়, একেবারে প্যারালাইসিসের মতো হয়ে গেছে। এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই প্যারালাইসিসের মতো হাতটা বারবার নাড়াচাড়া দিচ্ছেন, আল্লাহ রাসূল দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। আর যেরকম সুবহানাল্লাহ। আমার নবী ডাক বলতেছে, সাহাবীরা রে, প্রত্যেকটা নবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা করে খাদেম রাখছেন। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতের মধ্যে আমার আল্লাহ আমার জন্য 2টা খাদেম রাখছেন। যেরকম মারহাবা, আরো যেরকম মারহাবা। হযরত বেলাল ডাক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি 2টা খাদেম কে জানতে চাই, এই 2টা খাদেমকে একটু জানতে চাই। আমার নবী ডাক দিলেন, সাহাবীরা রে, এই 2টা খাদেমের মধ্যে প্রথম নাম্বার খাদেম হলো হযরত জুবাইর, দ্বিতীয় নাম্বার খাদেম হলো আমার সাহাবী আবু তালহা। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। তাহলে কথা বলেন, যে সাহাবায়ে কেরাম নিজের জীবন বাজি রেখে নবীকে মহব্বত করেছে, আমরা দুনিয়ার মানুষ নবীকে মহব্বত করতে হবে কি হবে না? এই কথা বলেন, মহব্বত করতে হবে কি হবে না? তাহলে আল্লাহর নবীকে মহব্বত করতে গেলে আল্লাহর নবীর সুন্নাত ছাড়তে হবে না ধরতে হবে? কথা বলেন, ছাড়তে হবে না ধরতে হবে? আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহান আল্লাহু আকবার, আর সুবহান আল্লাহু আকবার। আমার নবী হাদিসে বর্তমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ওয়া আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, কোন ব্যক্তি যদি আমি পয়গম্বরকে মহব্বত করতে চায়, আমি পয়গম্বরকে ভালোবাসতে চাই, তাহলে সে যেন প্রথমে আমার সুন্নতকে মহব্বত করে। সুবহানাল্লাহ, আর বলতেন সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে যেন স্বয়ং আমি পয়গম্বরকে মহব্বত করলো। বলতেন আল্লাহু আকবার, আর বলতেন আল্লাহু আকবার। তাহলে আপনাদের কাছ থেকে জানতে চাই, আল্লাহর নবীকে মহব্বত করতে হলে সুন্নাত পড়তে হবে না ছাড়তে হবে? জোরে বলেন, সুন্নাত ছাড়তে হবে না পড়তে হবে? আরো জোরে বলেন, ছাড়তে হবে না পড়তে হবে? হে মুসলমান, তাহলে এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, তারাবির নামাজ সুন্নাত কিনা? জোরে বলেন, সুন্নাত কিনা? এবার বলেন, তারাবির নামাজ ছেড়ে দিয়ে কি আমার নবীকে পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? তারাবির নামাজ সুন্নাত 20 রাকাত 8 রাকাত পড়লে কি চলবে? হুজুর এই বাড়িতে কাম সারলেন নাকি? 8 রাকাত পরে বাড়িতে যায়, আর আপনি বলেন 20 রাকাতে পড়া লাগবে। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সুন্নাত যে ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে মহব্বত করলো, ভালোবাসলো, তার সাথে আমার কিয়ামতের দিন সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। আরো যেরকম সুবহানাল্লাহ। তার কথা বলেন, আল্লাহ রাসূলের সুন্নাত ধরতে হবে না ছাড়তে হবে? আরো যারা বলেন, ধরতে হবে না ছাড়তে হবে? আপনাকে তারাবি 5 রাকাত পড়তে হবে। কথা বলেন, 5 রাকাত 8 রাকাত কারা পড়বেন? হাত তুলেন তো। 8 রাকাত 8 রাকাত তারাবি 8 রাকাত পড়বেন না 20 রাকাত পড়বেন? কথা বলে না। তাহলে 8 রাকাত পড়বেন, 20 রাকাত পড়বেন? 20 রাকাতই পড়তে হবে, তাহলে নবীর সুন্নাত হয়ে যাবে। কথা বলেন, ঠিক কিনা? আর ওখানে বলেন, ঠিক কিনা? এই মুসলমান দেখেন, আমরা আপনার নবীকে যদি মহব্বত করতে না পারি,
ভালোবাসতে না পারি, তাহলে দুনিয়ার জমিনের মধ্যে আসাই আমাদের ব্যথা। কথা বলেন ঠিক কিনা? আরো জানান ঠিক কিনা? আমার আপনার নবীকে যদি মহব্বত করতে পারি তাহলে আল্লাহকে পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল, দুনিয়ার ইমানদার, দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা পয়গম্বর পাঠাইছি, এমন একটা পয়গম্বর পাঠাইছি, এই পয়গম্বরকে যদি তোমরা মহব্বত করতে পারো তাহলে তোমরা নিশ্চিত জেনে রাখো তোমরা আমি আল্লাহকে পেয়ে গেছো। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার জমিনের মধ্যে সাধারণ নবী পাঠাই নাই। আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহু আকবার, আরো সুবহানাল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন, নবী হে, আমি আপনাকে পাঠাই নাই, তবে আপনি শুনে রাখেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে খামাখা পাঠাই নাই, রহমত বানিয়ে পাঠাইছি। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী এমন একজন নবী, যে নবী দুনিয়ার জমিনের জন্য রহমত, আখিরাতের জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? সেই কঠিন কাল কিয়ামতের ময়দানে মাথার উপরে সূর্য চলে আসবে, মানুষগুলো ইয়া নাফসি করবে, আর আল্লাহকে ডাক দিবে, আল্লাহ আজকে কঠিন ভয়াবহ দিনে হয় হিসাব নিয়ে জান্নাতে যান না হয় জাহান্নামে যান। হ্যাঁ আল্লাহ, সহ্য করতে পারতেছি না, মাটি পুরো তামা হয়ে যাবে, মাথার উপরে সূর্য চলে আসবে। এই মুসলমান মাথার মাগুর গুলো টকবক করতে থাকবে, মানুষগুলো আল্লাহকে ডাকবে, আল্লাহ সহ্য করতে পারতেছি না, আল্লাহ হয় জান্নাতে যান না হয় জাহান্নামে যান। মানুষগুলো হতভাগ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর রাদিয়াল্লাহু তাআলার পয়গম্বর ডাক দিলে, ও আমার উম্মতেরা, দুনিয়ার জমিনের মধ্যে আমি বলেছিলাম যারা আমি পয়গম্বরকে মহব্বত করবে, আমি পয়গম্বরকে ভালোবাসবে, তাদের সাথে ভয়াবহ দিনে কঠিন মুসিবতের মধ্যে আমার সাথে সাক্ষাৎ হবে। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। আমার নবী এই ভয়াবহ অবস্থা দেখে সিজদার মধ্যে চলে যাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, নবী হে, আমি আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট করাইছি, দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট করাইছি, এক নয় দুই নয় 63 বছর পর্যন্ত আপনি কষ্ট করেছেন। নবী গো, আজকে সিজদার মধ্যে আপনি কেন কান্না করতেছেন? আমার নবী ডাক দিলেন, আল্লাহ তাকাইয়া দেখেন আজকে এই ভয়াবহ অবস্থার মধ্যে আমার উম্মত গুলো কেমন করে কান্না করতেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন, নবী গো, জান, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম আপনার যারা উম্মত হবে এই মানুষগুলোকে দেখে বেছে জান্নাতের মেহমান বানাবেন।